নির্মলদা, একটা তত্ত্ব বাজারে ঘুরে বেড়াচ্ছে যে বাম কংগ্রেস জোট না হওয়ায় বামপন্থীদের ভরসা অনেক বাড়ে। আসলে আপনারা এর আগে দেখেছেন যে আমাদের রাজ্যে তো সিপিএম এর উত্থান হচ্ছে কংগ্রেসের সঙ্গেই লড়াই করে। যা অত্যাচার হয়েছে পশ্চিমবঙ্গের কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, খেটে খাওয়া গরিব মানুষের উপরে, সেটা হয়েছিল কংগ্রেসের দ্বারাতেই। ফলে লড়াইটা কিন্তু ছিল কংগ্রেসের সঙ্গে। ফলে আমাদের রাজ্যে পার্টিটা দাঁড়ালো কিন্তু কংগ্রেসের সঙ্গে লড়াই করে। কংগ্রেসের সঙ্গে পরবর্তী সময়ে জোট করার পর, জোট নয় মানে সমঝোতা করার পর, গ্রামের একটা বড় অংশ যারা খেটে খায়, গরিব প্রান্তিক মানুষ, তারা কিন্তু কোনোদিনের জন্য মেনে নেয়নি, আজও মেনে নেয়নি। তারা এটাকে মনে প্রাণে মেনে নিতে পারে না। তাদের জীবন যন্ত্রণা, তার দুঃখ কষ্ট সব মনের মধ্যে গাঁথা আছে। কিন্তু পার্টি যেহেতু বৃহত্তর স্বার্থে বিজেপিকে ঠেকানোর জন্যে এই সমঝোতা করে লড়ছে, সেটা নীরবে নিভৃতে তারা প্রতিবাদ না করে কিন্তু থেমে থাকে। আজকে যখন এই খবরটা পেল কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে এই অংশের মানুষের মধ্যে, প্রান্তিক অংশের মানুষের মধ্যে, গরিব অংশের মানুষের মধ্যে, আদিবাসীদের মধ্যে একটা আলাদা সাহস, উত্তেজনা, আবেগ সেটা কিন্তু বেরিয়ে পড়ছে। মানে না, এইবার ঠিক করছে পার্টি। মানে পার্টি কতটা ঠিক বেঠিক করছে ওরা তো সবটা জানে না, কিন্তু যেই কংগ্রেস ছেড়ে চলে গেল তখন গরিব আদিবাসীদের মধ্যে তাদের মনের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে যেন এইবার পার্টি ঠিক করছে। এই যে গরিবদের মধ্যে একটা যন্ত্রণা লুকিয়েছিল, সেটা কিন্তু এই কংগ্রেস চলে যাওয়ার ফলে তাদের মধ্যে কিন্তু সেইটা বহিঃপ্রকাশ ঘটল। তার মানে এটা দিয়ে বোঝা যায় যে কংগ্রেস সমঝোতায় না থাকার জন্যে গরিব প্রান্তিক মানুষের মধ্যে তার আবেগটা যেমন ছড়িয়ে পড়ছে, তারা কিন্তু মনে করছে যে এবার পার্টির যে সঠিক লাইনে যাচ্ছে, এবার জয়ের পথটা ক্লিয়ার হচ্ছে। এইটা গরিব মানুষের ভাবনা। ফলে গরিব মানুষ যখন মানে মনে করে যে না, কংগ্রেসেই ছিল আমাদের কাছে বড় বিপদ, কংগ্রেসের সঙ্গে সমঝোতা করাতে আমাদের ভোট বাড়তো না, এটাও ঠিক, এটাও ঠিক। আপনি যদি দেখেন যে আমরা যেখানে যেখানে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে লড়েছি, আমরা তো গরিব মানুষকে জান লড়িয়ে বোঝানোর চেষ্টা করেছি। গরিব মানুষ কিন্তু শেষ পর্যন্ত না চাইলেও দিয়েছে, অনিচ্ছা সত্ত্বেও কিন্তু দিয়েছে। কিন্তু কংগ্রেসের লোক বামপন্থীদেরকে ভোট দিত না, এটা কংগ্রেসের নেতারাও স্বীকার করেছে। আমাকে কংগ্রেসের নেতারা বলেছে, দেখুন সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু আপনি মিটিং করছেন, এখানে এসেছেন, কিন্তু আমরা আমাদের লোককে না বোঝাতে পারবো না আপনাদেরকে ভোট দিতে। প্রকাশ্যে লোকসভা নির্বাচন কংগ্রেসের নেতারা আমাকে বলেছে। তার মানে কংগ্রেসের লোকেরা ভোট দিত না। ফলে এই প্রেক্ষিত যদি আপনি ভাবেন, তাহলে এবার নির্বাচন অনেক ভালো হবে, মানুষ সেটাকে ভালোভাবে গ্রহণ করছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি বিবেচনা করা যায় নির্বাচনকে সামনে রেখে, তাহলে কংগ্রেস না থাকাতেও বামপন্থীদের ফল কিন্তু ভালো হবে, খারাপ হবে। কংগ্রেস কি ঐতিহাসিক ভুল করলো বামেদের হাত ছেড়ে? মানে এই তত্ত্বকে যদি দেখা হয়, এবং একই সঙ্গে এই প্রশ্নটাও আসছে যে এই বাম কংগ্রেস জোটের কারণেই কি রামের দিকে ভোট চলে যাওয়ার টেন্ডেন্সি একটা তৈরি হয়েছে? আসলে বাম কংগ্রেসের জোটের জন্য রামের দিকে ভোট চলে যাচ্ছিল, কথাটা একেবারে ওইভাবে মূল্যায়ন করা যাবে না। কারণ মানুষের মধ্যে রাম এবং তৃণমূল এরা যেভাবে বাইনারি তৈরি করেছিল এখানে, সেই বাইনারি ওভারটেক করে, বাইনারি ভেঙে মানুষ আমাদের দিকে থাকতে পারছিল না। ফলে এই যে কঠিন বাইনারি মানুষের সামনে ললিপপ সামনে নিয়ে আসছে, কিছু সামাজিক প্রকল্পগুলোকে সামনে এমনভাবে নিয়ে আসছে, আর তৃণমূল বিজেপির নাটকটাকে এমনভাবে উপস্থিত করছে, সেইটা ভেদ করা মানুষের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছিল। যেটা এতদিনে মানুষ কিন্তু কিছুটা উপলব্ধি করতে পেরেছে, সেটা আমাদের কায়িক পরিশ্রমের ফলে। বামপন্থীরা যেভাবে একবার লাগাতার নিচ থেকে উপর পর্যন্ত প্রতিদিন ধারাবাহিকভাবে তৃণমূল বিজেপির কেচ্ছা এবং তৃণমূল
বিজেপি কি করতে চাইছে সেটা মানুষের সামনে তুলে ধরার জন্য যেভাবে কর্মসূচি গ্রহণ করেছে, সেই কর্মসূচির সাফল্য এটা। এইটা আগে তো প্রথম দিকে ছিল না, ফলে প্রথম দিকে মানুষ মানে বেরিয়ে আসতে পারছিল না, যার জন্য ভোটটা ওদিকে চলে যাচ্ছিল। কেবলমাত্র বাম এবং কংগ্রেসের সমঝোতার জন্য যে ভোটটা সব ওইদিকে চলে যাচ্ছিল, বিষয়টা এইরকম নয়। তবে এইটার ক্ষেত্রে মানুষের আক্ষেপ ছিল, ক্ষোভ ছিল, কিন্তু ভোটটা শেষ পর্যন্ত বামেরা যেখানে বলতো সেখানেই কিন্তু গরিবপন্থীর ভোটটা দিত। এবারও তাই হবে। এবার যেহেতু খুশি হয়েছে ওরা, স্বাভাবিকভাবে মানুষ বামের দিক থেকে ভোটটা দেবে। কংগ্রেসকে যে ভুলটা বলেন, আসলে কংগ্রেস তো কোনো সময়ের জন্য বামের বন্ধু হবে না, এটা তো বুঝতে হবে। কংগ্রেস রাজনীতি, কংগ্রেসের অর্থনীতি, এটা তো বামেদের বিরুদ্ধে, শ্রমিক কৃষক প্রান্তিক মানুষের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে। ফলে কোনোদিনের জন্য কংগ্রেস বামেদের বন্ধু নয়, কিন্তু বিজেপিকে রক্ষা করার জন্য, বিজেপির মতন একটা বিরাট বড় শক্তি যে ধর্মের রাজনীতি করে, যে বিভাজনের রাজনীতি করে, হিন্দু মুসলমান রাজনীতি করে, এই শক্তিকে ঠেকানোর জন্য বামেরা কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়ার চেষ্টা করেছে। বামেরা তো জানে যে কংগ্রেস কখনোই আমাদের বন্ধু হবে না, কিন্তু বিজেপিকে যদি রোধ করা না যায়, তাহলে যে বিপদটা দেশের মধ্যে নামছে সেইটা কখনো ঠেকানো যাবে না। সেই জন্য তাদের শক্তিকে সঙ্গে নেয়া। বাম শক্তি, বাম ফ্রন্টের যে শরিকগুলো আছে তারাই বন্ধু, তারাই থাকবে, বাকিরা কেউ থাকবে না। কিন্তু বাকিদের নিয়ে লড়াই করার মানে বিজেপির বিরুদ্ধে বাকি শক্তিদেরকে এক করা। এই জন্যই আমরা মানে সমঝোতা করার চেষ্টা করছি। কংগ্রেস ভুল করেছে কি ঠিক করেছে সেটা কংগ্রেসের মধ্যে আলোচনা হবে, কারণ কংগ্রেস ধরুন আমাদের রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব নেই, কেরালাতে কংগ্রেসের সম্ভাবনা আছে। ফলে তারা দেশের ক্ষেত্রে, কেরালার ক্ষেত্রে ভেবে হয়তো পশ্চিমবঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এটা তো বাস্তব, এটা তো মানতে হবে। কংগ্রেস 294টা সিট দিতে পারবে না, লোক খুঁজে পাবে না, এটাই তো বাস্তব। তবু তারা যেহেতু সিদ্ধান্ত করেছে, আমরা তো বাধা দিতে পারি না। একটা জাতীয় দল তার মতন করে ভাবছে, কিন্তু ভাবনাটা ভুল। এই জন্যই আমি বলছি যে আজকে দেশের ক্ষেত্রে, দেশকে রক্ষা করার জন্য যখন সারা বছর ধরে আমরা লড়লাম, বিজেপিকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আজকের নির্বাচনের সময় কংগ্রেসের এই সিদ্ধান্ত, আমি মনে করি তারা পশ্চিমবাংলার ক্ষেত্রে ঠিক করবে না। এখন বামেরা একজোট হয়ে বাম ঐক্যকে সামনে রেখে নির্বাচনে নামার কথা বলছে। এখান থেকে বামেরা কতটা ফিরে আসতে পারে? আপনি গ্রামগঞ্জে ঘুরে রাজনীতি করেন, আপনি একদম মানুষের দাওয়ায় বসে কথা বলেন, গ্রামীণ মানুষের। আপনার উপলব্ধি কি, আপনার অভিজ্ঞতা কি? অভূতপূর্ব, অভাবনীয় রেজাল্ট হবে এবার দেখবেন। বামেদের যা রেজাল্ট হবে সেটা বামেরাও ভাবতে পারছে না, মানুষ সেটা ভাবছে। মানে মানুষের মনে তৃণমূল এবং বিজেপি যেখানে ক্ষত করেছে সেইটা মানুষ উগরে দিচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন যে আমরা যে বাংলা বাঁচাও যাত্রা শুরু করলাম, এই বাংলা বাঁচাও যাত্রা শুরু করার আগে আমরা গ্রামে গঞ্জে ক্যাম্পেইন করে, প্রচার করে, মিটিং করে শুরু করেছিলাম, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা সিদ্ধান্ত করলাম, শুরু করলাম নর্থ বেঙ্গল থেকে। সেই নর্থ বেঙ্গল থেকে শুরু করে যখন আসছি সুন্দরবন পর্যন্ত, তখন সাধারণ মানুষ, খেটে খাওয়া অংশের মানুষ, কৃষক, প্রান্তিক, ছাত্র, যুব, মহিলা, এই অংশের মানুষের যে আবেগ, তারা যেভাবে এই মিছিলটাকে সমর্থন করেছে, এই কর্মসূচিটাকে সমর্থন করেছে, যারা আসতে পারেনি গ্রামে গঞ্জে, তখন তো মিটিং শুরু হলো, যাত্রা শুরু হওয়ার পর তখন গ্রামে গঞ্জে মানুষের যে উপস্থিতি, পাড়ায় মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি ইঙ্গিত দেয় যে বামেদের ঘুরে দাঁড়ানোর জন্য মানুষ কিভাবে মানে বামেদের এই মিছিলটাকে সমর্থন করছে। মানুষ মনে করেছে যে ওই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে তার শিক্ষিত সন্তানের ভবিষ্যৎ লুকিয়ে আছে। কৃষক মনে করেছে যে আমার আন্দোলন লুকিয়ে আছে ওই বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে। মা বোনেরা মনে করছে ওই বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে আমার সম্ভ্রম রক্ষার আন্দোলন লুকিয়ে আছে। তাহলে অদ্ভুত রকমের আবেগ আমরা দেখেছি এই সময়।
এটা দিয়ে বোঝা যায় যে মানুষ, গরিব মানুষ কিভাবে লাল ঝান্ডার দিকে ঝুঁকে পড়ছে। আর ইতিমধ্যে গ্রাম বাংলায় যেভাবে মানুষের উন্মাদনা আমরা দেখছি, তৃণমূল বিজেপিকে যেভাবে তারা আইডেন্টিফাই করতে পারলো, একেবারে কাছ থেকে মানুষ যেভাবে বিচার করছে, আমরা ভাবতে পারিনি যে মানুষ এইভাবে তৃণমূল বিজেপিকে আইডেন্টিফাই করতে পারবে। এখন কিন্তু সেটা করতে পেরেছে। তার জন্য বামপন্থীদের একবার নিগুড় কর্মসূচি তাদেরকে সাহায্য করেছে। বামপন্থীদের কর্মসূচিতে এটাই ছিল যে তৃণমূল বিজেপি কি, এইটা আপনাকে ভালো করে জানতে হবে। আমরা বড় মিটিং করে ওদের বাইনারি ভাঙতে পারবো না, কিন্তু দাওয়ায় বসে যখন আলোচনা হচ্ছে, পাড়ায় বসে যখন আলোচনা হচ্ছে, চাঁটাই পেতে যখন আলোচনা হচ্ছে, সেই আলোচনা তো ওদের মধ্যে আবেগ ভেসে আছে, ওদের মধ্যে কথা ভেসে আসছে। এটা দিয়ে বোঝা যায় যে মানুষ কোন দিকে মোড় নিচ্ছে। সেই জন্য আমি বলছি যে মানুষ এমন সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে যা আমাদের ভাবনার বাইরে। এবার বামপন্থীদের জয় আসবে। বামপন্থীরা যেটা জয়ের জন্য ভাবছে সেইটা হয়তো জয় নাও হতে পারে, কিন্তু এমন এমন সিট হয়তো আমরা জিতে আসবো, দেখবেন যে সিটটা আমরা ভাবিনি যে এই সিটটা আমরা জিতবো, মানুষ সেইটা জিতিয়ে দেবে। মানুষের আবেগ সেই জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু একটা যুক্তি ওপার থেকে আসছে, মানে তৃণমূলের তরফ থেকে আসছে, এবং মনে করা হচ্ছে যে রাজনৈতিক মহল বেসিক্যালি মনে করছে যে বেসিক্যালি মমতা দুটো মাস্টার স্ট্রোক দিয়েছে। এক, 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে। দুই, এই বেকার ভাতা ঘোষণা করেছে। তৃণমূল তার মতন করে ভেবেছে, সে মনে করেছে যে মহিলাদের ভোটটা যখন পাচ্ছি, মহিলাদেরকে যদি 500 টাকা বাড়িয়ে দিই, ভোটটা আমার কাছে চলে আসতে পারে। তৃণমূল মনে করছে যে যুবদের যদি আমি 1,500 টাকা করে বেকার ভাতা দিতে পারি, যুবদের ভোটটা আসতে পারে। একটা অংশ যুবদেরকে সে তার মতন ব্যবহার করছে। এই অ্যাঙ্গেল দিয়ে তৃণমূল ভাবছে যে তার দিকে হয়তো লোকজন যাবে। কিন্তু আপনি দেখুন, গ্রাম বাংলায় তৃণমূল বিজেপিকে ভাবার পর মানুষ কিন্তু মূল্যায়ন করা শুরু করেছে যে আজকের মহিলাদেরকে যেভাবে কিছু পয়সা দিয়ে তার প্রকৃতপক্ষে যে মেধা ছিল, তার প্রকৃতপক্ষে যে একটা চিন্তার, মানে একটা তার মনের মধ্যে, তার চেতনার মধ্যে যে একটা কর্মশক্তি ছিল, ভাবনা ছিল, সেই ভাবনাগুলোকে কোনো দিনের জন্য তারা সমাজে ব্যবহার করতে পারছে না এই মহিলাগুলো। এখানে যদি একটা প্রকল্প হতো, এখানে যদি একটা কাজের ব্যবস্থা করে দিত, এখানে যদি একটা কোনো কর্মসূচি নামিয়ে দিত, তাহলে সেইটাকে কেন্দ্র করে আমাদের গ্রামের মহিলারা তাদের সেই মেধাশক্তি কিন্তু প্রয়োগ করতে পারত। আপনি মনে করে দেখুন, আমাদের এখানে যখন স্বনির্ভর দল ছিল, এই স্বনির্ভর দলের মধ্যে মায়েদের তাদের নিজের যা কলাকৌশলী, নিজেরা যেটা জানে, সেইটা তারা প্রয়োগ করেছিল। এবং সেই প্রয়োগের মধ্য দিয়ে দিল্লিতে যে সেমিনার হয়েছিল, সেই সেমিনারে আমরা পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছিলাম তাদের জিনিসপত্র বিক্রি করে। তারা যে জিনিসপত্র তৈরি করেছিল সেটা গোটা ভারতবর্ষের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছিল। তার মানে আমাদের রাজ্যের মহিলাদের চিন্তা চেতনা আছে, সেই চিন্তা চেতনাটা সমাজের কাজে লাগছে না, সমাজে তারা দিতে পারছে না। তারা ওইটুকু টাকা নিয়ে সন্তুষ্ট থাকছে, আর ওইটুকু টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, ওটা তার সংসারে কোনো কাজে লাগাতেই পারছে না। তার অভূতপূর্ব মেধা শক্তিটা হারিয়ে যাচ্ছে। ঠিক তেমনি যুব সমাজও সেই দিকে। আমাদের দেশে যুব সমাজের চিন্তা চেতনা ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে তারা কাজে লাগাচ্ছে, তারা নিয়ে যাচ্ছে, সেখানে চাকরি করছে, সেখানে অন্য অন্য প্রজেক্টে তারা কাজ করছে, তারা নতুন নতুন উদ্ভাবনী শক্তি তারা আবিষ্কার করছে, এবং সেটা আমাদের ভারতবর্ষেও আসছে। তাহলে আমাদের দেশের যুব সমাজ এবং মহিলাদের যে উদ্ভাবনী শক্তি, সেটা নষ্ট করছে মমতা ব্যানার্জি। এই দুটো প্রকল্পে সেটা প্রকটভাবে দেখা দেবে। ইতিমধ্যে তাদের মধ্যে কিন্তু আলোচনা শুরু হয়েছে। সেই জন্য আমি অন্তত মনে করি না এই দুটো প্রকল্পে তার খুব বেশি লাভবান হবে। আমরা সেই জন্যই এই দুটো প্রকল্প কিভাবে আমাদের সমাজকে নষ্ট করছে, আমরা সেইটাকে চাঁটাই পাতার মিটিংটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। স্বাভাবিকভাবে এটা দিয়ে তার খুব বেশি লাভ হবে বলে আমি মনে করি না। আপনি ক্ষেত মজুর সংগঠনের সম্পাদক হিসেবে ডেফিনেটলি একটা লজিক থাকছে এই প্রশ্নটা করার। একই সঙ্গে আপনি একনিষ্ঠ বামপন্থী কর্মী হিসেবে আমি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে আপনি এই বাংলায় গত 6 মাসে হেন কোনো জায়গা নেই যেখানে আপনার পা পড়ে। আপনার কাছে যে চিত্র উঠে এসেছে সেই জায়গা থেকে কোন কোন এলাকা যা বামেদের হাতছাড়া হয়ে গিয়েছিল
সেই জায়গাগুলো ফিরে আসতে পারে। আমি জানি ভোটের রেজাল্ট ঘোষণার আগে এগুলো বলা খুব মুশকিল, কিন্তু আশার তো একটা জায়গা তৈরি হয় যে অমুক 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 জায়গাগুলোতে আমাদের সম্ভাবনা যথেষ্ট প্রবল বা দারুণ কিছু রেজাল্ট করতে পারি। এরকম জায়গা কোন কোন এলাকা মনে হচ্ছে? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম? আমি আপনাকে আমাদের বিধানসভা কেন্দ্র হিসেবে নাম করে আপনার আবেগ তৈরি করতে চাই না, তবে আপনাকে এইটুকু আমি বলতে পারি, এবার নির্বাচনের অনেকগুলো জেলাতে বামপন্থীদের জয় আসবে, অনেকগুলো জেলা থেকে বামপন্থীদের জয় আসবে। সেটা আপনারাও হয়তো অতটা ভাবতে পারছেন না, কিন্তু আমি বলছি আজকের আপনাকে যে গ্রামে গঞ্জে ঘুরে যেটা আমি বুঝেছি, সেটা যে জেলাগুলোতে জয়ের সম্ভাবনা নেই সেই জেলাগুলোতেও এবার বামপন্থীদের জয় আসবে। আপনার উত্তর চব্বিশ পরগনা জিতবে, আপনার নদিয়া জিতবে, আপনার হুগলি জিতবে, আপনার মুর্শিদাবাদ জিতবে, আপনার পুরুলিয়াতেও জিতবে, আপনার দক্ষিণ চব্বিশ পরগনা জিতবে। মানে এমন এমন জেলা আছে যে জেলাতে আপনারা হয়তো ভাবছেন না যে জিততে পারি, সেই জেলাগুলোতেও কিন্তু এবার বামপন্থীরা জিতে আসবে। এবং শুধু জেতা নয়, এবার এই নির্বাচনে বামপন্থীদের দিকে মানুষের যে ঢল নামবে, কদিন বাদেই আপনারা দেখতে পাবেন নির্বাচনটা ঘোষণা হলে তৃণমূল এবং বিজেপি মানে চোখ দাঁড়িয়ে যাবে যে কিভাবে এত লোক বামপন্থীদের মিটিং মিছিলগুলোতে আসছে। এখনই দেখবেন যে আমাদের মোহাম্মদ সেলিম বিভিন্ন জায়গাতে যাচ্ছে, তাতে মানুষের কিভাবে উপস্থিতি বাড়ছে। আপনার মুর্শিদাবাদের মতন জায়গাতে যেখানে ওরা বাইনারি করে ওই একে ব্যবহার করছে মুসলমান ভোট নেওয়ার জন্য, তারতেও আপনারা দেখবেন যে গরিব মানুষের আমাদের সভাগুলোতে কিভাবে গরিব মানুষের উপস্থিতি। ফলে গরিব মানুষের মধ্যে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে যে গরিব মানুষরা যাচ্ছে আবেগে তাদের ওই সভাতে, সেই গরিব মানুষরা যে তাদের, এইটা ভাববার কোনো কারণ নেই। যে গরিব মানুষগুলো যাচ্ছে তৃণমূলের সভাতে, সেই যে তৃণমূল, এইটা ভাববার কোনো কারণ নেই। সেই জন্য এবার নির্বাচন অন্যদিকে মোড় নেবে। শুধু অপেক্ষা নির্বাচনটা কতটা নির্বাচন কমিশন তার শির দ্বারা সোজা করে এই পশ্চিম বাংলাতে সেই ভোট করতে পারবে। সেটা যদি করতে পারে তাহলে আরো বেশি এদিক ওদিক পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য আমি আপনাকে বললাম যে এবার বামপন্থীদের জয়ের সম্ভাবনা অনেক জায়গাতেই আছে।